চলমান যে আন্দোলন চলতেছে বাংলাদেশে, তার প্রেক্ষাপটে কিছু কথা। এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন? আমি তো মনে করি এই পরিস্থিতির জন্য একমাত্র সরকার নিজেই দায়ী। কারণ সরকার চাইলে নমনীয় হতে পারত। প্রাথমিক অবস্থায় এই ছাত্র আন্দোলন এত কঠিন ছিল না। এরা এদের সামান্য দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু সেটাকে ছাত্রলীগকে লেগে দিয়ে, প্রশাসনকে লেলে দিয়ে, রাজাকার তকমা দিয়ে পুরো দেশটাকে একটা সহিংসতা, একটা নৈরাজ্যের, একটা অরাজকতার মধ্যে সৃষ্টি করে দিয়েছে। আজ জনজীবন বিপন্ন, দেশের মানুষ ঘুমাতে পারে না, মিডিয়াতে ঢোকা যায় না, ফেসবুকে ঢোকা যায় না। যেখানেই যান এই নিউজগুলো মানুষের মস্তিষ্ককে একদম নষ্ট করে দিচ্ছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। একদম তাজা বুক বেঁধে দিচ্ছে একটা ছেলেকে, হয়তো এক গজও তো দূরত্ব না, যে আবু সাইদ ছেলেটিকে পুলিশ গুলি করলো। পুলিশের কি কোপ ছিল? পুলিশকে আগে থেকে চিনে পূর্ব পরিচিত ছিল? একটা পুলিশ কিভাবে এতটুক দূরত্বের মধ্যে একটা ছেলেকে গুলি করে প্রকাশ্যে এত মানুষের সামনে মেরে ফেললো? এটার কি বিচার বাংলাদেশে কখনো হবে না? এর জন্য দায় কি সরকার নেবে না? আমরা সাধারণ পাবলিক আজকে বিষণ্ণিত। কিছু হলেই না হলেই ক্ষমতা আসার পর থেকেই শুরু করে দিয়েছেন এই রাজাকার, যুদ্ধাপরাধী, আলবদল, এইসব বলে বলে। আমরা তো রাজনীতি করি না, আমরা তো সাধারণ মানুষ। আমাদের কি অপরাধ? আমরা তো বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, জাতীয় পার্টিও করি না, জামাতও করি না। আমরা তো সাধারণ পাবলিক। আপনি এখন বর্তমান যে সিচুয়েশন, কয় পার্সেন্ট লোক পাবেন রাজনীতি করে? আমার তো মনে হয় না বর্তমানে 80% লোকও রাজনীতির সাথে সম্পৃক্ত আছে। কারণ এরা বুঝে গেছে এই পুরা রাজনীতি, বাংলাদেশের রাজনীতি দুইটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এখান থেকে আমরা বের হতে পারবো না। সাধারণ কোনো লোক এখানে এসে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে না, কোনো জায়গায় পৌঁছতে পারবে না। প্রধানমন্ত্রী হবে দূরের কথা। বাংলাদেশ থেকে আমেরিকায় লেখাপড়া করে, ব্রিটিশে লেখাপড়া করে সাধারণ মানুষ ওখানে গিয়ে পার্লামেন্ট মেম্বার হওয়ার যোগ্যতা রাখে। আর বাংলাদেশের মেধাবীরা তলে পড়ে আছে। আজকে মেধার বিকাশ ঘটাবে এই আন্দোলনের জন্য। আজকে রাজাকার উপাধি দিয়ে দিয়ে পুরো দেশটাকে অস্থিতিশীল, পুরো দেশটাকে একটা ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে এই সরকার। আমরা কোনো রাজনীতি না, আজ প্রবাসের মাটিতে থাকি, পরিবার পরিজন দেশে। এই জন্য আমরা খুব শঙ্কিত। আজ আমাদের ফিউচার প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মগুলা কী নিয়ে বাঁচবে, কী নিয়ে বড় হবে? এদেরই তো স্বপ্ন আছে একদিন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে, বাংলাদেশের মান উজ্জ্বল করবে। কই, এই সুযোগ তো আপনারা করে দিচ্ছেন না। সরকারি জায়গায় থেকে থেকে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে আজকে দেশটাকে একটা এমন পর্যায়ে নিয়ে গেছেন। আমার মনে হয় না আমাদের দেশে এখন আর কিছু আছে। আমরা এখন খালি কলসির মধ্যে আছি, সব ফুটা হয়ে গেছে, পানি তো নাই। এখন দেশটা কিসের উপর থাকবে, ফিউচার কি হবে, এটা নিয়ে আমরা এখন শঙ্কিত। মানুষ কষ্ট করে উপার্জিত টাকা রেমিটেন্স পাঠায় আজকে দেশটাকে এভাবে রাখছে। আর এই প্রবাসীদের কষ্ট যদি দিতে হয়, প্রবাসী আমি মনে করি যদি কোটা সিস্টেম যদি আপনারা রাখতে থান নতুন করে, আমি মনে করি তো প্রবাসীদেরকে দেওয়া উচিত। এই কোটা তো কারো প্রাপ্তি আমি তো এখন বর্তমানে মনে করি না। কবে 71 যুদ্ধ হলো, কবে দেশ স্বাধীন হলো? এত বছর পর আমাদের এই জিনিসগুলোকে আজকে দেখতে হচ্ছে। খুবই শঙ্কিত, খুবই মনে ব্রাক্রান্ত মন। এই কষ্ট অনুভূতি আমি নিজে শেয়ার করলাম। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দলকে সাপোর্ট করি না, আমি আমার দেশকে ভালোবাসি। তাই